এই বর্ষায় আমরা একদিনে ২০ কোটি চারা গাছ এবং বীজ রোপণ করব। গাছগুলো হবে আমাদের দেশীয় গাছ। গাছ রোপণ করা হবে পাকা সড়কের দুই পাশে, রাস্তার হেজিং থেকে ৬-৭ ফুট দূরে, যাতে পরবর্তীতে রাস্তা বড় করলে গাছ কাটা না পড়ে। এছাড়া রাস্তার আইল্যান্ডে, ফুটপাতে, সরকারি খাস জায়গায়, ধর্মীয় প্রতিষ্ঠানের পাশে, শিক্ষা প্রতিষ্ঠান, অফিস, আদালত চত্বরে ইত্যাদি জায়গায়। এখন কথা হলো ২০ কোটি বীজ এবং চারাগাছ সংগ্রহ কিভাবে হবে। সরকারি বেসরকারি বীজ সংগ্রহকারী প্রতিষ্ঠান এবং নার্সারি এগুলো এখন থেকে সংগ্রহ শুরু করবে। প্রয়োজনে একটি ফান্ড তৈরি করতে হবে, যেখানে আগ্রহী ব্যক্তিবর্গ মোবাইল ব্যাংকিং, অনলাইন ব্যাংকিং বা সরাসরি টাকা জমা দিতে পারবে। একদিনে কিভাবে ২০ কোটি চারা গাছ রোপণ করা হবে? বিশেষ টিম এবং আমাদের পরিবেশবিদরা পরিবেশ অনুযায়ী ফলজ, বনজ, ঔষধি গাছ নির্বাচন করবে। প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়ের ছাত্র, শিক্ষক, আনসার, পুলিশ, প্রশাসন, সেনাবাহিনী, বিজিবি, সরকারি কর্মচারী, কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিশু, কিশোর, যুবক স্বেচ্ছাশ্রমে গাছ রোপণ করবে। আমার মনে হয় এখন থেকে প্রস্তুতি নিলে প্রতি বছর এভাবে বৃক্ষরোপণ করা সম্ভব। বৃক্ষরোপণের বিষয়টি ব্যাপকভাবে প্রচারণা চালাতে হবে। এত গাছের পরিচর্যার কি হবে? সমাজের সকল শ্রেণী পেশার মানুষ যখন গাছ রোপণ করবে, পরবর্তীতে প্রশাসনের সহায়তায় এলাকাভিত্তিক গাছগুলোর পরিচর্যাও করা সম্ভব হবে। গাছ সংরক্ষণের জন্য পরিবেশ বান্ধব চটের বস্তা, কাঠ, বাঁশ দিয়ে গাছের বেড়া দিতে হবে। সতর্কতা: আমরা কলমের গাছ লাগাবো না। পরিবেশবাদীরা এলাকা ভিত্তিক পরিবেশ অনুযায়ী দেশি চারা এবং বীজ নির্বাচন করবে। গাছগুলো বড় হলে যাতে ফসলের ক্ষতি না হয় সেদিকে নজর দিতে হবে। গাছ রোপণ করতে হবে বিজ্ঞান মেনে। ভবিষ্যতে একটি গাছও যেন মানুষ এবং পরিবেশের ক্ষতির কারণ না হয় তা লক্ষ্য রাখতে হবে। পরিবেশের জন্য ক্ষতিকর ইউক্যালিপটাস, আকাশমণি ইত্যাদি গাছ রোপণ করা যাবে না। দেশের জন্য মোট আয়তনের বনভূমি প্রয়োজন ২৫%। আমাদের দেশে বনভূমির পরিমাণ ১৫.৫৮%। আপনি জানেন কি গাছপালা শব্দ দূষণ রোধ করে? বিশেষজ্ঞদের মতে একটি পূর্ণবয়স্ক আম বা কাঁঠাল গাছ ৪ থেকে ৫টি এসির সমান পরিবেশ ঠান্ডা রাখতে পারে। একটি গাছ তার জীবদ্দশায় পরিবেশের যে উপকার করে তার অর্থনৈতিক মূল্য প্রায় ৩০ লাখ টাকা। গাছ ঝড়, ভূমিকম্প, ধুলা থেকে পরিবেশ রক্ষা করে। ঔষধ প্রসাধন শিল্পে ভেষজ উদ্ভিদের চাহিদা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। ২৫-৩০ বছরে আন্তর্জাতিক বাজারে ভেষজের বাণিজ্য দাঁড়াবে প্রায় $৫ ট্রিলিয়ন। আজকের রোপণকৃত গাছ একসময় পরিবেশের পাশাপাশি অর্থনৈতিক সমৃদ্ধি ডেকে আনবে। গাছের ফল সাধারণ জনগণের পুষ্টির চাহিদা মেটাবে, বিভিন্ন পশু পাখির আহার ও বাসস্থানের ব্যবস্থা করবে।